রাজ্য বিজেপির করুণ অবস্থা থেকে শুভেন্দু অধিকারীর হয়ে অবশেষে ব্যাট ধরলেন তথাগত রায়। তিনি একসময় বিজেপির এ রাজ্যের সভাপতি ছিলেন, তারপর বিজেপির কেন্দ্রীয় নেতাদের তৈলমর্দন করে ত্রিপুরা সহ আরও একটি রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন, কিন্তু তার কৃতকর্মের জন্য তাকে আর তৃতীয়বারের জন্য রাজ্যপাল করেননি কেন্দ্রীয় সরকার। তিনি রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, এসে পড়েছেন পশ্চিমবঙ্গে। তিনি ইতিমধ্যেই রাজ্য বিজেপির অভ্যন্তরে সংগঠনে নাক গলানোর চেষ্টা শুরু করেছেন। তাতেই অত্যন্ত ক্ষুব্ধ সুকান্ত মজুমদাররা, কারণ বরাবরই বিতর্কিত মন্তব্য করেন এই তথাগত রায়। তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। তিনি দিলীপ ঘোষের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটা গোপন যে আঁতাত রয়েছে তা কিন্তু আজ সকালের একটি টুইট থেকে পরিষ্কার। তিনি বলেছেন, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি করা হোক। কি লাভ হবে? এই শুভেন্দু অধিকারী তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর, সেখানেই যথেষ্ট মুখ থুবড়ে তিনি পড়েছেন সদস্য সংগ্রহ করতে। যে মেদিনীপুর বাঁকুড়ায় সদস্য সংগ্রহ করে সর্বসাকুল্যে ৮০,০০০ মতো সদস্য সংগ্রহ করেছেন। সেখানে তাদের এই দুটি জেলাতে প্রায় ৩টে সাংসদ রয়েছেন সৌমিত্র খাঁ, রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার ভাই কাঁথির সাংসদ রয়েছেন। সেই জায়গাতে রাজ্য বিজেপির এই করুণ অবস্থা। গত কয়েকদিন আগে সুনীল বানসাল পরিষ্কার করে জানিয়েছিলেন, ১ কোটির টার্গেটের মধ্যে যদি ৫০ লক্ষ পূরণ করতে না পারেন তাহলে আপনারা দিল্লিমুখ হবেন না। ধরে করে ম্যানেজ করেছেন আগামীকাল দিল্লিতে যাবেন সুকান্ত মজুমদাররা। সেখানেও তারা কিন্তু কেন্দ্রীয় নেতাদের রোষানলে পড়তে পারেন, কারণ কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, ঋতুরাজ সিং এ রাজ্যে এসে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন সদস্য সংগ্রহের জন্য, কারণ তাদের ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন আছে তার আগে যদি ১ কোটি সদস্য সংগ্রহ তারা করতে না পারেন তাহলে কিন্তু ২০২৬-এ তারা নির্বাচনে লড়াইয়ের জায়গা থেকে বেশ কিছুটা সরে যাবেন। সেই জায়গা থেকেই টার্গেট দেয়া হয়েছিল। সেই টার্গেট ১৩ লক্ষ পূরণ হয়েছে। ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেছে, মাত্র ১৩ লক্ষ সদস্য সংগ্রহ করেছেন। সেই জায়গাতে মঙ্গলবার শুভেন্দু অধিকারী তিনি তার করিশ্মা দেখানোর জন্য পথে নেমেছিলেন। সেখানে তিনি বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ বাড়ি থেকে চায়ের দোকান, চায়ের দোকান থেকে দীঘার সমুদ্র বন্দর, সব জায়গাতেই তিনি ঘুরেছেন, কিন্তু সর্বসাকুল্যে দুটি জেলা থেকে ৯০-৯২ হাজার সদস্য সংগ্রহ করেছেন। সেইরকম একটা নেতাকেই তথাগত রায় রাজ্য সভাপতি করার কথা বলছেন, কারণ তাতেই বিজেপির দৈন্যতা প্রকাশ পায়। কারণ তাদের দলে সেই রকম কোনো নেতা নেই যাকে রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে যে পরিযায়ী নেতারা গেছেন তাদের ওপরই ভরসা করতে হচ্ছে। প্রতিদিনই আপনাদের কাছে যে অনুরোধটা করি, যে দয়া করে আপনারা যে চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং কমেন্ট করুন। যদি আপনাদের আমার প্রতিবেদন ভালো লাগে তাহলে আগামী দিনে আরও নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। অর্থাৎ যে কথা বলছিলাম, ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের কি দৈন্য দশা তা কিন্তু তথাগত রায়ের এই শুভেন্দু অধিকারীর হয়ে সভাপতির জন্য তদবির এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ তিনি পরিষ্কার করে বিজেপির অভ্যন্তরে প্রমাণ করতে চাইছেন যে তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী, তিনি একমাত্র যোগ্য নেতৃত্ব। কারণ তিনি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, তিনি এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেসের সংগঠনের দায়িত্বে ছিলেন। যদি বিজেপির দায়িত্ব দেয়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সংগঠন হয়তো এ রাজ্যে ফিরতে পারে এবং 2026-এ তারা আশাও করতে পারেন এ রাজ্যে ক্ষমতায় ফেরার। সেই জন্যই তিনি শুভেন্দু অধিকারীর হয়ে এত রাজনৈতিকভাবে ব্যাট করতে শুরু করেছেন। তথাগত রায় যখন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে সাইনবোর্ড ছাড়া কিছু ছিল না, তখন তিনি সভাপতি ছিলেন। তিনি কেন্দ্রীয় নেতাদের পায়ে ধরে হাতে ধরে দুটি রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন। এখন তার আর কোনো কাজ নেই, কারণ সুকান্ত মজুমদাররা তাকে বিজেপির রাজ্য অফিসে খুব একটা নাম্বার দেন না। তাই মাঝে মধ্যেই তিনি টুইট করেন, গদি মিডিয়াতে ভাষণ দেন। তার ভাষণের মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, তৃণমূল নেতাদের আক্রমণ করা, আর শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট ধরা। সেই ব্যাট তিনি ধরেছেন। তথাগত রায়ের কথার কোনো গুরুত্ব নেই বলে বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই দাবি করেছেন। কারণ গত কয়েকদিন আগে দিলীপ ঘোষ তিনি জানিয়েছিলেন যে নেতার 5 জন অনুগামী নেই, সেই তথাগত রায়ের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না বলে তিনি আক্রমণ করেছিলেন। তিনি বরাবরই দিলীপ ঘোষের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত এবং শুভেন্দু অধিকারী হয়ে তিনি বরাবরই রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হন। কারণ শুভেন্দু অধিকারী যখনই রাজনৈতিকভাবে চাপে পড়েন তখনই এই তথাগত রায়কে দেখা যায়। কে তথাগত রায়? তিনি 10-12 বছর বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। 2টি ওয়ার্ডে তিনি জয়লাভ করেছিলেন কলকাতা পুরসভার, একটি বড়বাজার এলাকায়, আরো একটি তিনি জিতেছিলেন জোড়াসাঁকো এলাকায়। এর বাইরে তার রাজনৈতিক সাফল্য বলতে কিছু নেই। বরাবরই তিনি বিতর্কিত মন্তব্য করেন, কখনো নারী জাতিকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট বিতর্ক রয়েছে। সেই জায়গাতে হঠাৎই তিনি শুভেন্দু অধিকারীর হয়ে কেন ব্যাট ধরলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তিনি বোধহয় আঁচ করেছেন এ রাজ্যের বিজেপির সভাপতি পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সদস্য সংগ্রহ অভিযান শেষ হলেই তাদের সাংগঠনিক পরিবর্তন করা হবে, জেলা নেতৃত্ব বদল করা হবে। কারণ যে জায়গাগুলোতে বিজেপির খারাপ ফল হয়েছে সেখানেই নেতৃত্ব বদল করা হবে। এমনকি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেহেতু মন্ত্রী রয়েছেন তাকে সরতে হবে, সেই জায়গাতে রাজ্য সভাপতির পদটা খালি হবে। তবে সেখানে কিন্তু বিজেপির যারা প্রবীণ নেতা রয়েছেন বা যারা বহুদিন ধরে বিজেপির করে আসছেন, আরএসএস থেকে যাদের উত্থান হয়েছে, সেই শ্রমিক ভট্টাচার্য আছেন, দিলীপ ঘোষ আছেন, অনেক বিজেপির রাজ্য নেতৃত্ব আছেন, বেশ কয়েকজন এমপি রয়েছেন, তাদের রেখে হঠাৎ করে একজন পরিযায়ী নেতাকে বিজেপির মতো একটা ক্যাডার ভিত্তিক দলের সভাপতি করায় দেওয়া হবে, তা নিয়ে কিন্তু যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। আজ সকাল থেকে বিজেপির কলকাতার যে 2টি দপ্তর রয়েছে তা কিন্তু তথাগত রায়ের এই মন্তব্য নিয়ে সরগরম হয়েছে। বিজেপির যারা পুরনো নেতা তারা কিন্তু তথাগত রায়কে কোনো পয়েন্ট দিতে চাইছেন না। কেউ কেউ নাম অস্বীকার করেছেন, তাদের নাম বলার জন্য বলেছেন যে শুভেন্দু অধিকারীর এ রাজ্যে একমাত্র রাজনৈতিক দালাল হচ্ছেন এই তথাগত রায়। তবে তথাগত রায় তার কথার যে কোনো মূল্য নেই তা কিন্তু রাজ্য বিজেপির অন্দরে
কান পাতলেই শোনা যায়। তিনি গত কয়েকদিন আগে আর রাজ্যপাল যাতে হতে পারেন তার জন্য দিল্লিতে গেছিলেন। বিভিন্ন নেতাদের তিনি পায়ে হাতে ধরে এসেছেন, যদি তাকে প্রশাসনিকভাবে কোনো পুনর্বাসন দেয়া হয়। সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা সুন্দর সম্পর্ক রয়েছে। যদি শুভেন্দু অধিকারীর হয়ে একটু দালালি করলে সেই পয়েন্ট তার বাড়ে, সেই উদ্দেশ্যেই তিনি শুভেন্দু অধিকারীর হয়ে ব্যাট করতে নেমেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীরা কিভাবে দিল্লিতে মুখ দেখাবেন, যেখানে 50 লক্ষ টার্গেট, মাত্র 12-13 লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে, এবং যে একটা হাস্যকর পদ্ধতিতে সদস্য সংগ্রহ হচ্ছে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। মিস কল দিয়ে সদস্য সংগ্রহ, তা নিয়েও কিন্তু বিজেপির অভ্যন্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিজেপির নেতারা এখনো পর্যন্ত বুঝতে পারেননি, সাংগঠনিকভাবে শক্তি না বাড়ালে, শুধুমাত্র মিস কলে সদস্য সংগ্রহ করলে এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা কার্যত অসম্ভব। কিন্তু শুভেন্দু অধিকারী তার যে রাজনৈতিক গড়, যেখান থেকে তার রাজনীতির শুরু, সেখানেই যেভাবে মানুষ সদস্য সংগ্রহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাতেই যথেষ্ট রাজ্য বিজেপির নেতারা দুশ্চিন্তায় পড়েছেন। বিজেপির নেতাদের এমন অবস্থা রয়েছে, কেউ কেউ বিয়ে বাড়িতে যাচ্ছেন, শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছেন, সমস্ত সামাজিক অনুষ্ঠানেও যাচ্ছেন, এবং নববধূর কাছেও যাচ্ছেন বিয়ের অনুষ্ঠানে, যাতে তাদের সদস্য হওয়া যায়। কিন্তু সব জায়গা থেকে বিজেপি নেতাদের ফিরতে হচ্ছে। অর্থাৎ বিজেপির যে রাজ্যের দৈন্য দশা এবং যে কঙ্কালসার অবস্থা, সেই অবস্থা যতদিন না ফিরবে ততদিন পর্যন্ত যতই মিস কলে কোটি কোটি সদস্য হোক, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো কার্যত বিজেপির কাছে অসম্ভব। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।